মালিনী রাজরূপ করার জন্য আমি দেবরাজ ইন্দ্র তোমাকে অভিশাপ করছি। তাই যেন তাই হবে মোহিনী, তাই হবে। শোনাবো সারি সারি কাঁদে দেখো তুমি নিশবরী। সমস্ত দেবগণ, আমি দেবরাজ ইন্দ্র আজ আমি সমস্ত দেবতাদের জানাই সাদর অভিনন্দন। আজ আমাদের সব থেকে আনন্দের দিন, কারণ ত্রিলোকের মহানায়ক ভগবান বিষ্ণু এই দেবরাজ ইন্দ্রের রাজসভায় আগমন করেছেন। ভগবান এই দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। ভগবান এই দেবরাজ ইন্দ্রের প্রণাম গ্রহণ করুন। আয়ুষ্মান ভব একে ইন্দ্র, আজ তুমি সমস্ত দেবতাদের রাজা হয়ে আজ আমার সর্বরাজ্য এমন নীরব নিথর কেন? না প্রভু,
আজ আর সর্বরাজ্য নিরবৃত থাকবে না। কারণ দেবতার, কারণ ভগবানের ইচ্ছা না হলে তো কর্ম হয় না প্রভু। তাই আজ আমি এক্ষুনি সমস্ত অপ্সরাদের দেখে নানা রকম নৃত্য গীতের আয়োজন করবো। কোথায় ওরে উর্বশী মেনকার উন্ভাতীয় তোমা, তোমরা তাড়াতাড়ি ছুটে এসো ভগবান বিষ্ণুকে অপলক দৃষ্টিতে দেখছো। এ তো তোমার চন্দ্রালের আচরণ। এই চন্দ্রালের আচরণ করার জন্য আমি তোমার রাজেন্দ্র তোমাকে অভিশাপ করছি। মানব রূপে আমি কামে বশবর্তী হয়ে প্রভুকে দৃষ্টিপাত করিনি। মনে বড় আশা করেছিলাম যে আজ ভগবানের চরণ দর্শন করে চোখ দুটি সার্থক করে দেব। দেবতাদের রাজা, এর জন্য আমাকে ভয়ঙ্কর অভিশাপ দিও না। দেবরাজেন্দ্রের অভিশাপ কোনদিন ব্যর্থ হবে না। তবে নারায়ণ যদি ইচ্ছা করেন তাহলে কিছুটা লঘু করে দিতে পারে। প্রভু নারায়ণ, তুমি তো অন্তর্যামী, তুমি তো অন্তরের কথা সবই জানো দয়া বই। তোমার চরণ দর্শন করে যদি চন্ডালের ঘরে জন্ম নিতে হই
তাতেও কোনো দুঃখ নেই, কিন্তু হে প্রভু, তোমাকে ছেড়ে যে আমি বাঁচতে পারবো না। তুমি চন্দ্রের ঘরে জন্ম নিলাম, ভক্তি তোমার থাকবে অটুট। দেখা দিবে আমি জন্ম নেব অযোধ্যার রাজা দশরথের পুত্র শ্রী রামচন্দ্র রূপে, আর তুমি জন্ম নিবে পঞ্চবটির মনে হীরা চন্দ্রের স্ত্রী মোহিনীর গর্ভে। নাম হবে তোমার সবরী। তুমি হবে আমার পরম ভক্ত, তাই দেখা হবে তোমার আমার। তারপর তুমি সবরী থেকে উদ্ধার হয়ে পুনরায় ফিরে আসবে স্বর্গলোকে। শোনো শোনো সমস্ত দেবগণ, চিন্তার নাহি তো কারণ, নিজ নিজ নাশ হবে করহ আগমন। ও তার স্ত্রী মোহিনী তারা সন্তানহীনা, আজ তারা কাঁদতে কাঁদতে তারা তাদের কুটিরের দিকে আগমন করতে কেবল পাপ করেছিলাম তোমার চরণে, আমরা চোটবান ছোট জাত সন্তানহীনা, তাই তো কেউ আমাদের মুখ দেখতে চাই না। তুমি আর কেঁদো না, তোমার কান্নায় আমার বুক ফেটে যাচ্ছে। মন পাখি আশায় একলা বেঁচে আছি আমি, মন পাখি আশায় মোহিনী কেঁদো না, একলা বেঁচে আছি আমি, মরে যাব চলে যাব, দিয়ে যাব থাকি স্বামী, মরে যাব চলে যাব, দিয়ে যাব থাকি। স্বামী স্বামী, তুমি বলে দাও না গো, আমি কি কোনদিনও সন্তানের মা হতে পারবো না? মোহিনী না, মোহিনী না, ভগবান আমাদের উপরে কোনো নির্দয় হতে পারেন না। দেখবে দেখবে একদিন না একদিন নিশ্চয় তুমি সন্তানের মা হবে, তুমি সন্তানের মা হবে মোহিনী, তুমি সন্তানের মা হবে।
তাই যেন স্বামী, তাই যেন তাই হবে মোহিনী, তাই হবে। আচ্ছা মোহিনী, তুমি এক কাজ করো, যাও ওই নদীর থেকে তুমি চান করে জল নিয়ে আসবে, আর আমি না হয় ওই গ্রাম থেকে ভিক্ষে করে নিয়ে আসি, কেমন? ঠিক আছে স্বামী, তুমি যাও, আমি ততক্ষণে ওই নদীর থেকে জল তুলে নিয়ে আসবো। মোহিনী, মোহিনী আমি আসছি, আমি আসি মোহিনী, মোহিনী, মোহিনী আমি আসি। তুমি তাড়াতাড়ি ভিক্ষা করে নিয়ে আসবে, আমি জলের ঘাট থেকে জল নিয়ে যাব। মোহিনী, হ্যাঁ আমি তাড়াতাড়ি ফিরে আসবো। এদিকে সেই নদীর ঘাটে মোহিনী জল তুলতে গেলেন, আর সেই নদীর ঘাটে ওই গ্রামের কিছু রমণীগণ নদীর ঘাটে জল তুলতে আগমন করছে। এগো নদী পারে বিহারে আর কবিতে নবগে এগো নদী পারে বিহারে কেটে করে কেটে করে কেটে কেটে করে জামাইটা দিদি বুঝে নাই গো, বুঝে না কাল ভরাই চুগুরু দেখা কেটে 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 করে জামাইটা দিদি বুঝে নাই গো, বুঝে না দেখা এমন নদী পারে বিহারে এরা হলো কি গ্রামের রমণীগণ আজ সেই নদীর ঘাটে জল তোলার জন্য আগমন করেছে। ছেলেকে করে জামাই চাই, এগো ছেলেকে করে জামাই চাই, দিদি বুঝে নাই গো, বুঝে নাই ভয়াই গো, বুঝে নাই দিদি, বুঝে নাই গো, বুঝে নাই ভয়াই গো, বুঝে নাই। আমরা আদিবাসী আমরা ধরি
তুমি অসময়ে জলের ঘাটে বসে আছো। তুমি জানো না যে আমরা প্রতিদিন এই সময় জলের ঘাটে জল তুলতে আসি? একে তো নিচু যান চন্ডাল, আবার সন্তানহীনা। ও লক্ষ্মী, ও পোয়া, তোমার মুখ দেখাও তো পাপ হল। তুমি নারী না নারী জাতের কলঙ্ক? নারী না কলঙ্ক? তুমি নারী না নারী জাতের কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? কেমন অপরাধ করেছিলাম তোমার চরণে যে আজ আমি অলক্ষিনী অপয়া ছোট গাছ চড়না? আমি জানি আমার কলঙ্ক, কেননা এ জীবন আর আমি রাখতে চাই না। তার যে জীবন বিসর্জন এ তুমি কি করতে চেয়েছিলে? তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? জানো মোহিনী, আজ না আজ আমি ওই ভিক্ষা করে ফেরার পথে একটু খেতোয়ায় একটু শয়ন করেছিলাম। হঠাৎ কে যেন আমাকে কানে কানে বলে গেল আমাদের ঘর আলো করে একটা কন্যা সন্তানের জন্ম নিয়ে আসবে। মোহিনী চলো, আর সেই কন্যাটা কি হবে? ভগবান বিষ্ণুর পরম ভক্ত। চলো মোহিনী, আর কেন না, ভগবান নিশ্চয়ই আমাদের উপর দয়া করবেন। ভগবান নিশ্চয়ই আমাদের উপর দয়া করবেন। চলো মোহিনী, আমরা এখন বাড়ি ফিরে যাই। তাই চলো স্বামী, তাই চলো। আর ওদিকে সমস্ত দেবগণ রাজসভায় আগমন করতে চলেছে। সমস্ত দেবগণ যে রম্ভাকে আমি অভিশাপ দিয়েছিলাম, ভগবান বিষ্ণু সেই রম্ভাকে পঞ্চমণির মনে হীরা জন্মানের স্ত্রী মোহিনীর গর্ভে জন্ম নিতে চলেছে। তাই আজ মোহিনী অহংকার করে বলছে সে নাকি অসাধ্য সাধন করেছে।
তাই দত্তহারী নারায়ণ মোহিনী দ্রব্য চূর্ণ করার জন্য বর্তলোকে আগমন করতে চলেছে। তাই চলে যাবো আমরাও সকলে বর্তলোকে করিব আগমন। একবার অহংকার করে গর্ব করে ছুটে চলেছে তার গৃহের দিকে। কেন বন্ধু ভালো জীবন তাদের ভাই ভরে আমি তো চন্ডালি ছোট যা আমার মুখ দেখলে নাকি তাদের পাপ বলো বলো ভদ্রলোকের বউরা এবার আমি নাকি সন্তানহীনা এবার আমি পূর্ণ বই ভগবতী আজ আমি অসাধ্য সাধন করেছি যার জন্য ভগবান আমার বলবে সন্তান দিতে বাধ্য হয়েছে আমি মা হতে চলেছি আর আমাকে কেউ বলতে পারবি না অলক্ষিণী অপয়া এরপর আমি দেখবো পৃথিবীর কোন শক্তি আমাকে মা হতে আটকায় এবার আমি দেখবো পৃথিবীর কোন শক্তি আমাকে মা হতে আটকাতে পারবে না মোহিনী মোহিনী সন্তান জন্ম না হওয়ার আগেই তোমার এত অহংকার এত বলবো মনে রেখো মোহিনী তুমি সন্তানের জন্ম দেবে ঠিক তুমি মা হবে ঠিক কিন্তু আমি তোমাকে অভিশাপ দিয়ে গেলাম তোমার সন্তান পৃথিবীর আলো দেখেছি কিন্তু তুমি তার মুখ দর্শন করতে পারবে না ঠিকই ঠিকই কে কে আমাকে অমন করে অভিশাপ দিয়ে গেল কে কে তুমি কে একই একই
কি হয়েছে মোহিনী? কি হয়েছে তোমার? তুমি এত অস্থির হইও না মোহিনী, তুমি এত অস্থির হইও না। তবু স্বামী, আজ আমি 3 দিন কিছু খাইনি গো। যাও না গো, আমার জন্য কিছু খাবার এনে দাও। যাও না গো, আমার জন্য একটু খাবার এনে দাও। ঠিক আছে মোহিনী, ঠিক আছে, আমি এক্ষুনি ওই গ্রাম থেকে ভিক্ষে করে নিয়ে আসছি। তুমি আমাদের পাতার কুটিরে বিশ্রাম করো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি মোহিনী, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আমার মনে হঠাৎ এমন অসহ্য যন্ত্রণা হচ্ছে কেন? স্বামী, তুমি আমার গর্বের সন্তানকে রক্ষা করো ঠাকুর, তুমি আমার গর্বের সন্তানকে মোহিনী, তুমি আমাদের সন্তানের জন্ম দিয়েছ। আয় আয় মা, আয়, চুপ কর, চুপ কর মা। আজ আমার কি আনন্দ, আজ আমার কি আনন্দ। আমাদের সন্তান আর আমাদের কেউ সন্তান হিসেবে বলতে পারবে না। কানিস নে মা, কানিস নে। ও ও আয় আয় ভাই, আয়। মোহিনী, মোহিনী, দেখো, এই দেখো মোহিনী, তোমার জন্য আমি কত খাবার নিয়ে এসেছি। ওঠো ওঠো মোহিনী, কানিস নে মা, কানিস নে, চুপ কর। মোহিনী, 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 তুমি যে আমাকে বলেছিলে মোহিনী আমি 3 দিন কিছু খাইনি, এই দেখো, এই দেখো, আমি কত রকমের তোমার জন্য খাবার নিয়ে এসেছি। ওঠো ওঠো মোহিনী, মোহিনী, চলে যেতে হবে মোহিনী, সকলই ছেড়ে আসলে রে বিধিও রে কি লিখেছে কখন বিধিও রে কি লিখেছে চলে যেতে হবে সকলে ছেড়ে আসলে রে ভগবান
জীবনে কি লিখেছে তখন তারি ভগবান তুমি আমাকে চোরলাল বংশে জন্ম দিয়েছ তাতেও আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার জীবনের শেষ সম্পর্কটুকু কেড়ে নিলে দয়াময় আমার জীবনের শেষ সম্পর্কটুকু কেড়ে নিলে কান্দিস না রে এই আমার মেয়েটাকে নিয়ে এখন আমি কি করি কেমন করে লালন পালন করি চল মা চল তোর মায়ের সব কাজের ব্যবস্থা করি চল এবার তোর মায়ের সব কাজের ব্যবস্থা করি ভাবিস না রে চলো তোমার সব কাজের ব্যবস্থা করি কান্দিস না রে এই দুনিয়ায় সেই দুনিয়া না মানুষ নামের মানুষ আছে দুনিয়া এই মানুষের ফিরে সেই মানুষ না চলব চল তোর ভাইয়ের সৎকারের ব্যবস্থা এই মানুষের ফিরে সেই মানুষ না হীরা চন্দন তার স্ত্রীর সৎ কার্য শেষ করে তার কন্যা সন্তানের নাম রাখলেন সবরী সবরী ধীরে ধীরে বড় হতে লাগলো কিন্তু বিধির বিধান সুন্দর হয়ে যায় কিছুদিন পর হীরা চন্দন মারা গেলে সবরী বড় অসহায় হয়ে যায় তবু সবরীর মনে বড় আশা ছিল সাধু মুনি ঋষি মন্দের সেবা করা কিন্তু ছোট জাত বলে সবাই তাকে ঘৃণা করত তাই সবরী রাতের অন্ধকারে প্রতিদিন মাতঙ্গ ঋষির আশ্রমে কাঠের বোঝা রেখে দিয়ে যেত যেন
মুনি ঋষিদের রান্না করার কাঠের কোনো অভাব না হয়। তাই কাতব্য ঋষি তার আশ্রমের সমস্ত শিষ্যদের নিয়ে তার আশ্রমে তিনি আগমন করতে চলেছে। আজ মনের আনন্দে তাদের শিষ্যকে নিয়ে নিজ আশ্রমে আগমন করেছে। আমি অনেকদিন ধরে দেখছি এই আশ্রমে রান্নার সমস্ত সামগ্রী শেষ হয়ে যায়, কিন্তু তোমরা জানো রান্না করার জন্য কাঠের অভাব থাকে না। আমার তো মনে হয় কেউ যেন চুপি চুপি কাঠের বোঝা রেখে দিয়ে যায়। সে কি গুরুদেব? সে কি হতে পারে সেই মহান ব্যক্তি? সে যেই হোক না কেন, আজকে রাতে তোমরা তাকে হাতে রাতে ধরতে হবে। আজ তোমরা এই রাতের অন্ধকারে অত্যন্ত প্রহরী এবং আমি চললাম শয়নাগারে। ঠিক আছে গুরুদেব, আপনার আদেশ আমরা অক্ষর অক্ষর পালন করবো। আপনি নিশ্চিন্ত বলে শয়নাগারে করুন আগত। আজ গুরুদেবের আদেশ আপনাকে অক্ষর অক্ষর পালন করতে হবে। কেউ গাছে দাঁড়ালে, কেউ দেওয়ালে দাঁড়ালে, চলো আমরা নিজ নিজ চুপি চুপি বসে দেখি কে কে প্রতিদিন এই আশ্রমের কাঠের বোঝা রেখে যায়। ঠিক আছে ভাই, তাই হবে।
অন্ধকারে সেই গভীর রাতের অন্ধকারে সবরই কাঠের বোঝা নিয়ে চুপি চুপি মাতঙ্গ ঋষির আশ্রমে আগমন করতে চলেছে। আজ আমাদের গভীর রাতে থাকতে হবে অনন্ত প্রহরী গুরুদেবের আদেশ আমাদের দেখতে হবে। চুপি চুপি এই আমাদের আশ্রমিক কাঠের বোঝা রেখে রেখে দেয়। আমি যে নিচু নাম চন্ডার বংশে আমার জন্ম, এই সময় তোমাকে প্রণাম জানাই ভগবান, এই সময় তোমাকে প্রণাম জানাই। দিনের অনেক সময় আমাকে ঘৃণা করে, তাই রাতের অন্ধকারে প্রতিদিন মাতঙ্গ ঋষির আশ্রমে চুপি চুপি কাঠের বোঝা রেখে যায়। ঠাকুর আর কত কষ্ট আমাকে দেবে দয়াবই, আর কত কষ্ট আমাকে দেবে। আমাদের বাঙালিনী কে তোমরা? কে এই রাজ্যের অন্ধকারী তোমরা? কে? আমরা হলাম সেই মাতঙ্গ ঋষির শিষ্য। কিন্তু তুমি কে? তুমি তো সেই হীরা চন্দ্রের মেয়ে সবরী না? তুমি তো ছোট না চন্দ্রা, তাহলে তুমি প্রতিদিন চুপি চুপি করে এই আশ্রমের কাঠের বোঝা রেখে যাও। ছি 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 ছি, তোমার আমার কাছে এই আশ্রমের রান্না হয় কেন? কেন বলিব? কেমন অপরাধ করেছি আমি? অপরাধ? তুমি চন্ডাল হয়ে আশ্রমে প্রবেশ করেছ, এটাই তোমার সব থেকে বড় অপরাধ। শোনো মুনির জীবন, এই চন্দ্রাদিনীকে বাঁচতে বাঁচতে নিয়ে চলো আমাদের গুরু মাতঙ্গ ঋষির কাছে। ছেড়ে দেবো এই গভীর রাত্রে এক নিরীহ নারীকে তোমরা মারধর করছো কেন? গুরুদেব, এই নারী প্রতিদিন আমাদের আশ্রমের কাঠের বোঝা নিয়ে চালিয়ে যায়। এ হলো সেই ছোটজাত চন্ডালিনী সবরী। না বলে মুনির শিব, তোরা ওকে মারিস নে, তোরা আমার কথা বলতে এসো। এই সবরী শুধু কাঠের বোঝা রেখে যায় না, গভীর রাতে এই আশ্রমে ঝাড়ু লাগায়, ফুল পাতে, ঋষি মুনিদের গোপনে গোপনে সেবাও করে এই সবরী। ঠিক আছে গুরুদেব, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন গুরুদেব, আমাদের ক্ষমা করে দিন। সবরী, আজ আমি বড় আনন্দ পেয়েছি। মুচি হয়ে সুচি হই যদি কৃষ্ণ খুঁজে, আর সুচি হয়ে মুচি হই যদি কৃষ্ণ খোঁজে। তুমি ছোটজাত হলো, তোমার ভক্তি অন্ধ, তাই আজ আমি তোমাকে গুরু দীক্ষায় দীক্ষিত করব। এই আশ্রমের সমস্ত দায়িত্ব তুমি পালন করবে মা, এই আশ্রমের সমস্ত দায়িত্ব তুমি পালন করবে। দেখবে একদিন না একদিন ভগবান
ভগবান শ্রী রামচন্দ্র তোমার কাছে আসবেই আসবে, এটাই মাতঙ্গ ঋষির আশীর্বাদ। শিষ্যগণ, সমরকে আমার আশ্রমে নিয়ে চলো। অপরদিকে শ্রী রামচন্দ্র ও তার ছোট ভাই লক্ষণকে নিয়ে দেবী সীতার খোঁজ করতে করতে তারা পম্পা সরোবরের দিকে আগমন করতে চলেছে। এখানে তো কোনো কুটির দেখা যাচ্ছে না। ওই দেখো ওইখানে একটি কুটির দেখা যাচ্ছে। তাহলে ওটাই মনে হয় মাথা সমরের কুটির হতে পারে। তাই চলো দাদা, চলো ওই কুটিরের কাছে আমরা যাই। তাই চলো ভাই, তাই চলো। তার আশ্রমে ভগবান শ্রী রামচন্দ্র আসার চেয়ে বসে আছে। প্রতিদিন তিনি ভগবান আসার পথে ঝাড়ু লাগায়, ফুল পাতে। তাই আজও সবরই সেই ঝাড়ু লেগে দিতে তার আশ্রমের দিকে আগমন করছে।
ঠাকুর, আমি যে তোমার পথ চেয়ে বসে আছি দয়াময়, আর কতদিন তুমি আমাকে কাঁদাবে ভগবান, আর কতদিন তুমি আমাকে কাঁদাবে? আমি যে প্রতিদিন তোমার জন্য মালা বেঁধে রাখি ঠাকুর, আমি প্রতিদিন তোমার জন্য মালা বেঁধে রাখি, পথে ফুল বেঁধে রাখি, এই মনের যত মিষ্টি মিষ্টি ফুল সব আমার ঝুলিতে রয়েছে। এই মনে বিভিন্ন ধরনের বিষাক্ত ফুলও আছে, তাই আমি আগে নিজে খেয়ে দেখি, যদি মরতে হয় আগে আমি মরবো, তোমার যেন কিছু না হই প্রভু, তোমার যেন কিছু না হই। এই অভাগিনীকে কবে দেখা দেবে ভগবান, এই অভাগিনীকে কবে দেখা দেবে? আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার গুরুদেবের কথা কোনদিনও মিথ্যা হতে পারে না। একদিন না একদিন ভগবান শ্রীরামচন্দ্র আমার আশ্রমে আসবে আসবে। দাঁড়াও, পরিচয় দাও, কে তোমরা, কাকে খুঁজছো? আমরা খুঁজছি মাতা সবরীকে। মাতা সবরী, পরিচয় দাও, কে তোমরা? আমি অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রাম, আর এ হলো আমার ছোট ভাই লক্ষ্মণ। রাম লক্ষ্মণ, প্রভু প্রভু অবদয়াময়, এই চর্ম চক্ষে আমি যে তোমাদের চিনতে পারিনি ঠাকুর, এই চর্ম চক্ষে আমি যে তোমাদের চিনতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও প্রভু, আমাকে ক্ষমা করে দাও। আমি যে ছোট নাথ সবরী, মাতা সবরী, আজ তোমাকে দেখে মনে হচ্ছে যেন আজ আমি মাতা কৌশল্যার কাছে দাঁড়িয়ে আছি। আসুন প্রভু, আসুন, তোমার মন্দিরে আসুন, আসুন। আমি যে তোমার জন্য কতগুলি সুস্বাদু ফল এনে রেখেছি প্রভু, এই দেখো, এই দেখো প্রভু, এই ফলগুলো কোন উত্তম অভিশাপ্ত ফল নয়। এই নাও প্রভু, এই নাও, এই ফল খাও, নাও প্রভু, নাও। মাতা সবরী, মাতা সবরী, এবার আমাদের
বিদায় দাও। না প্রভু, তার আগে আপনি আমাকে বিদায় দেবেন। আপনি আমাকে বিদায় দিন প্রভু, তার আগে আপনি আমাকে বিদায় দিন, আমি যেন আমার গুরুদেবের কাছে চলে যেতে পারি। আদেশ করুন প্রভু, আদেশ করুন। দর্শক মন্ডলী, আমার মা ভাই বোনেরা, ওস্তাদ অজিত দ্বিতীয় নম্বর সৌরিত্র নাট্য পালা ভক্ত সবরে উদ্ধার এখানে সমাপ্ত করলাম।